আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সেট ফাংশন 2.2 এর 10, 11, 12 এবং 13 নম্বর অঙ্ক করার চেষ্টা করো। চলো শুরু করা যাক। দেখো 10 নম্বর অঙ্কে যেটা বলছে, যদি a সমান 3, 4, b সমান 2, 4, x belongs to a এবং y belongs to b হয়, তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। আমাদের এইখানে যেগুলা বুঝতে হবে সেটা হলো এক্স বিলংস টু এ। বিলংস টু মানে কি? মধ্যে বা ভেতরে, অর্থাৎ এক্স এর মান এর মধ্যে এবং ওয়াই এর মান বির মধ্যে, এবং এই উপাদানগুলোর মধ্যে একটা সম্পর্ক দিতে এক্স গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ এক্স এর মান বড়, ওয়াই এর মান ছোট। এই সম্পর্কটা রেখে আমাদের একটা অন্যয় বের করতে বলছে। এখানে কিন্তু অন্যয়টা দেওয়া নাই। প্রথম শর্ত হলো অন্যয়টা ধরে নিতে হবে, তার আগে যেটা যেটা দেওয়া আছে ওই মানগুলো আমরা ধরে নেব। দেখো এখানে 10 নাম্বার দেওয়া আছে, a সমান 3, 4, b সমান 2, 4। ধরি r সমান, অন্যয়টা যেহেতু ক্রমজোড় আকারে থাকে, আমরা এক্স আর ওয়াই এর এখানে ক্রমজোড় আকারে, কারণ এক্স এর মান এর মধ্যে, ওয়াই এর মান বির মধ্যে, এর জন্য এক্স কমা ওয়াই। তারপরে দেওয়া আছে এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি, ওয়াই বিলংস টু বি, এবং একটা সম্পর্ক আছে এক্স গ্রেটার দেন ওয়াই। আমরা এই অন্যয়টা গুণন প্রক্রিয়া সম্পন্ন করব, এ গুণন বি। কেন গুণন দেব? কারণ লেস দেন, গ্রেটার দেন এবং আর এর মান যদি ধরে নিতে হয়, তবে গুণন প্রক্রিয়ায় অন্যয় নির্ণয় করতে হয়। তাহলে আমাদের এর মান আছে কত? এর মান আছে 3, 4 গুণন বির মান আছে 2, 4। এখন এখানে 3 দ্বিতীয় সেটে কয়টা উপাদান? দুইটা উপাদান। এই 3 যে দ্বিতীয় সেটের দুইটা উপাদানের সাথে গুণন, যেহেতু ক্রমজোড় আকারে গুণনটা, তাহলে 3, 2, 3, 4। আবার এই 4 যা দুইবার, 4, 2, 4, 4। এখন এই গুণনের সবগুলো যে অন্যায় হবে এরকম কোনো শর্ত আমাদের এখানে দেওয়া নাই। এখানে শর্তের সাথে যেটা মিলবে দেওয়া আছে, এক্স এর মান বড় হতে হবে এবং ওয়াই এর মান ছোট হতে হবে। এই শর্তে যে মানগুলো আসবে ওইগুলাই আমরা অন্যয়ের মধ্যে নিতে পারবো। তাহলে অতএব নির্ণেয় অন্যয়, অন্যয় আর সমান, এখানে যদি আমরা লক্ষ্য করি দেখব এক্স এর মান কোথায় বড় এবং ওয়াই এর মান কোথায় ছোট। আমাদের এখানে দেখো এক্স এর মান প্রথম উপাদান, ওয়াই এর মান দ্বিতীয় উপাদান, তাহলে এখানে এক্স এটা প্রথম উপাদান এক্স, দ্বিতীয় উপাদান ওয়াই। এরকম ভাবে প্রথম উপাদান এক্স, দ্বিতীয় উপাদান ওয়াই, প্রথম উপাদান এক্স, দ্বিতীয় উপাদান ওয়াই। তাহলে আমাদের দেখো এখানে 3, এখানে 2, তাহলে এক্স এর মান বড়, ওয়াই এর মান ছোট, তাহলে এটা শর্তের সাথে মেলে, এটা উঠাইলাম। 3, 4 এটা কিন্তু এক্স এর মান ছোট, ওয়াই এর মান বড়, তাহলে এই শর্ত আমাদের ফিল আপ করতে পারি না, এটা নিতে পারবো না। 4, 2 এটা আমাদের শর্তের সাথে মেলে, এটা উঠাইতে পারবো। 4, 4 এখানে এক্স আর ওয়াই এর মানটা সমান হয়ে গেছে, এটা নিতে পারবো না, কারণ এখানে কিন্তু সময়ের কথা বলে নাই, বলছে এক্স এর মান বড়। তাহলে আমাদের নির্ণয় অন্যায় 3, 2 এবং 4, 2। তারপরে আমাদের 11 নম্বর অঙ্ক যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই, যদি সি সমান 2, 5, ডি সমান 4, 6, 7 এবং এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু ডি হয়, তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন ওয়াই সম্পর্কটি বিবেচনায় থাকলে অন্যয়টি নির্ণয় করো। এটাও কিন্তু সেম 10 নম্বর অঙ্কের মতো।
তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা দেওয়া আছে c সমান 2 5, d সমান 4 6 7। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো অন্যটা ধরে নেব, ধরি r সমান x, এখানেও কিন্তু x belongs to c, তাহলে x, y such that x এর মান কার মধ্যে, x এর মান c এর মধ্যে, তাহলে x belongs to c, y এর মান d এর মধ্যে, তাহলে y belongs to d, এবং আমাদের শর্ত আছে কত, শর্ত আছে x plus 1 less than y, তাহলে x plus 1 less than y। আমাদের যেহেতু এটাও লেস দেন গ্রেটার দেন আকারে আছে, তাহলে আমরা সি এবং ডি গুণন করব, তাহলে সি গুণন ডি। সি এর মান কত, 2 5 গুণন ডির মান 4 6 7। গুণন প্রক্রিয়া 2 তিনবার গুণন, একবার 4 এর সাথে, 6 এর সাথে, 7 এর সাথে, তাহলে 2 4 2 6 2 7, 5 তিনবার, তাহলে 5 4 5 6 5 7। এখন আমরা এই গুণন যে করলাম, এই গুণনের সবগুলো অন্যয় হবে কিনা এটা আমরা একটু শর্ত থেকে যাচাই করে নেব। তাহলে শর্ত মতে নির্ণেয় অন্যয় r সমান, দেখো এখানে শর্তটা আছে x প্লাস 1 গ্রেটার দেন y, অর্থাৎ x এর সাথে আমরা মনে মনে 1 যোগ করব, যোগ করার পরে y এর মান যেন বড় হয়। আমরা কিন্তু পূর্বের অঙ্কে দেখেছি x এর মান প্রথমটা, y এর মান দ্বিতীয়টা, তাহলে আমরা এখানে প্রথমটা আছে কত 2, 2 প্লাস 1, তাহলে মনে মনে আসলো 3, দেখি y এর মান কত 4, তাহলে আমাদের কিন্তু y এর মান 4, তাহলে আমাদের এখান থেকে শর্ত থেকে দেখতেছি y এর মানটা কিন্তু এখানে বড়, তাহলে আমরা এই ক্রমযোগ তুলতে পারবো। তোলার সময় যা আছে তাই উঠাইতে হবে। 2 এর সাথে মনে মনে এক যোগ দিলে 3, y এর মান আছে 6, তাহলে y এর মান এখানে বড়। 2 এর সাথে এক যোগ দিলে 3, এখানে আছে 7, তাহলে এখানে y এর মান বড়। 5 এর সাথে এক যোগ দিলে 6, এখানে আছে 4, তাহলে এটা কিন্তু শর্তের সাথে মিলল না, এখানে আমাদের x এর মানটা 6, y এর মানটা 4, তাহলে আমাদের x এর মানটা বড় হয়ে গেল, এটা আমরা নিতে পারবো না। এখন 5 এর সাথে এক যোগ দিলে 6, y এর মানেও 6 আছে, আমাদের এখানেও কিন্তু আমরা নিতে পারবো না, যদি এখানে 5 আছে কিন্তু আমাদের এই x এর সাথে এক যোগ দিতে বলছে, তাহলে মনে মনে এক যোগ দিলে 6, 6 এখানেও 6, তাহলে আমাদের x আর y এর মান সমান আছে, কিন্তু এখানে শর্তে বলছে y এর মান বড় হতে হবে, এর জন্য এটা বাদ। তারপরে 5 মনে মনে এক যোগ দিলে 6, আর এখানে আছে 7, এটা কিন্তু y এর মান বড়, তাহলে আমরা এটা নিতে পারবো। এটা আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা ক্লিয়ার। তোমাদের এই রিলেটিভ কোনো অঙ্ক সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তারপরে আমাদের দেখো 12 নম্বর অঙ্কে যেটা আছে সেটা হলো f of x সমান x এর পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে f of -1, f of 2 এবং f of হাফ এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এই অঙ্কটা করার জন্য আগে f of x এর মানটা উঠায় নিতে হবে। আমরা আগে f of x এর মানটা উঠায় নিই। দেওয়া আছে f of x সমান x এর পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। আমাদের বের করতে হবে f of -1, f of -2, f of -3। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো f of -1, অর্থাৎ x এর জায়গায় -1 বসাইতে হবে, f of 2 এবং f of হাফ। তাহলে অঙ্কটা আমরা করার চেষ্টা করব।
এখানে এক্স এর জায়গায় আমরা বসাবো এখন এফ অফ মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স এর জায়গায় মাইনাস ওয়ান। তাহলে এই রাশির ভিতর যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা মাইনাস ওয়ান বসাই দেবো। পাওয়ার 4 প্লাস 5, এক্স এর জায়গায় মাইনাস ওয়ান মাইনাস 3। একটা জিনিস মনে রাখবা বেসিক আকারে, সেটা হলো মাইনাসের উপর পাওয়ার পাওয়ার জোড় সংখ্যা থাকলে মাইনাস প্লাস হবে। এখানে যদি মাইনাসের পাওয়ার 100 থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাসের উপর পাওয়ার আছে 4, 4 একটা জোড়, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল। আর অন 4 বার গুণন দিলে অনই হয়। প্লাস গুণন মাইনাস, মাইনাস 5 অক্ষে 5 মাইনাস 3। তাহলে আমাদের এখানে টোটাল আসলো কত? -5 -3 -8 -8 এর ভিতর থেকে +1 বাদ দিলে -7। এটা এফ অফ -1 এর মান দেখো। তারপরে এফ অফ 2 বের করতে বলছে। এফ অফ 2 সমান, তাহলে এখন এক্স এর জায়গায় আমরা কি বসাইলাম? 2। তাহলে যেখানে এই রাশির ভিতর যেখানে যেখানে এক্স আছে আমরা এখন 2 বসাই। তাহলে 2 পাওয়ার 4 প্লাস 5 ইন্টু এক্স এর মান 2 মাইনাস 3। তাহলে এখানে 2 এর উপর পাওয়ার 4, তাহলে 2 4 বার গুণন, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16 প্লাস 5 দুগুণা 10 মাইনাস 3। তাহলে এখানে যোগ দিলে কত আসে? 10 যোগ 16, তাহলে আসতেছে হলো 26 মাইনাস 3 23। আশা করি অঙ্কটা ক্লিয়ার। তারপরে আমাদের বলছে এফ অফ হাফ, অর্থাৎ এখন এক্স এর জায়গায় আমরা হাফ বসাইলাম। তাহলে এই রাশির ভিতরে যেখানে যেখানে এক্স আছে হাফ বসাই দাও। হাফ, তারপর পাওয়ার 4 প্লাস 5 হাফ মাইনাস 3। তাহলে অনের উপর পাওয়ার 4, তাহলে অনই হয়। এই ভাগ চিহ্নটা ভাগ, 2 এর উপর পাওয়ার 4 মানে কত? 16 প্লাস এরকম গুণন থাকলে অবশ্যই 5টা করে গুণন হবে। 5 অক্ষে 5 ডিভাইডেড 2 মাইনাস 3। এখানে দেখো ভগ্নাংশযুক্ত একাধিক পদ, অর্থাৎ ভাগের সই প্লাস অথবা মাইনাস থাকলে সেখানে লসাগু নিবা। লসাগু এক টান, লসাগু কত? 16, 2, আর এখানে নিচে কিছু নাই 1। লসাগু নিলে কত হয়? 2 দ্বারা ভাগ করো, 8, 2 একে 2, এখানে 1। তাহলে 8 দুগুণা 16 লসাগু। লসাগু ভাগ নিচের মান 16কে 16 দ্বারা ভাগ করলে 1, 1 অক্ষে 1 প্লাস 16কে 2 দ্বারা ভাগ করলে 8। এই 8 যা 5 এর সাথে গুণন, 5 8টা 40 মাইনাস 16কে নিচে কিছু নাই 1, 1 দ্বারা ভাগ দিলে 16, 3 16 48। আশা করি অঙ্কটা ক্লিয়ার। এখন আমাদের এখানে যেটা আসতেছে 40 যোগ 1 41 মাইনাস 48, তাহলে মাইনাস 7/16। আমাদের এফ অফ হাফের মান -7/16। আশা করি অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারছো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তারপরে যদি আমরা 13 নম্বর অঙ্কটা লক্ষ্য করি তাহলে দেখতে পাই, যদি এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কি এর কোন মানের জন্য এফ অফ -2 সমান 0 হবে? আমাদের এখানে এই রাশি থেকে কে এর মান বের করতে হবে, আর এফ অফ -2 অর্থাৎ ওয়াই জায়গায় -2 বসাইতে বলছে। তাহলে আমরা এখন এখানে যেটা লিখতে পারি সেটা হলো, দেওয়া আছে এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। আমাদের এফ অফ -2 বসাই। এফ অফ -2 অর্থাৎ ওয়াই এর জায়গায় কিন্তু আমরা -2 বসাইছি। এই রাশির ভিতর যেখানে যেখানে ওয়াই পাবো সেখানে সেখানে -2 বসাবো। তারপর কিউব প্লাস কে ওয়াই এর মান -2, তারপর পাওয়ার স্কোয়ার মাইনাস 4
y এর মান -2 -8। দেখো একটু আগে বলছি মাইনাসের উপর পাওয়ার জোর থাকলে মাইনাসটা প্লাস হবে, কিন্তু মাইনাসের উপর পাওয়ার বিজোড় থাকলে মাইনাসে থাকবে 2। 3 বার গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, এখানে আসলো 8। মাইনাসের উপর পাওয়ার এখানে কি জোড়, মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাস গুণন প্লাস মানে প্লাস, 2 2বার গুণন দিলে 4 কে মাইনাস গুণন মাইনাস হয়ে গেল প্লাস, 4 দুগুণা 8 -8। আমরা এখান থেকে এই 8 কেটে গেল, -8 প্লাস 4 কে লিখতে পারি। এখানে দেখো প্রশ্ন যদি লক্ষ্য করি f অফ -2 এর মান কিন্তু কত দিচ্ছে 0, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে f অফ -2 সমান 0। -2 এর মান আছে কত, -8 প্লাস 4k সমান 0। আমাদের উদ্দেশ্য কে এর মান বের করা, -8 এর সাথে কে নাই, তাহলে এটা রাখতে পারবো না, আমরা 4 কে লিখলাম। -8 মাইনাস ওই সাইডে গেলে অবশ্যই প্লাস হবে, 4 কে এর সাথে আছে গুণন, ওই সাইডে গেলে ভাগ, তাহলে আমাদের মানটা বের হলো কত 2। তাহলে আমরা বলতে পারি কে এর মান 2 হলে এই f অফ -2 সমান 0 আসবে। আশা করি অঙ্কটা ক্লিয়ার। আজকে এই পর্যন্তই। তোমরা যারা অঙ্ক বুঝতে পারো নাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর চ্যানেল থেকে যদি একটু উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।